আপনি রুমিন পাড়া না, আপনি তো কোনো কষ্ট করেন নাই, কষ্ট করছে ওই যে গ্রামের বিএনপির ওই তৃণমূলের কর্মীটা, মামলা হামলার ভয়ে যে ছেলেটা ফালাইছিল। এমন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না যে তারেক রহমান এ ধরনের কথা বলবে, নির্বাচনের জন্য তারেক রহমান সরকারকে চাপ দেবে। এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তুমি ভারতের কাছে কাঁদো কেন? ভারতের টিভি চ্যানেলের কাছে কাঁদবে কেন তুমি? তোমার দেশের জনগণ তোমার সাথে নাই? ভারতীয় টিভি চ্যানেলে গিয়ে কেন বলতে হবে জিয়াউর রহমান হচ্ছে আমাদের দেশের মহানায়ক? দেশটাকে একটা হরিলুটে নিয়ে গেছে, যে যার মতো যখন ইচ্ছা তখন যেভাবে খুশি এইভাবে আন্দোলন করবে, যে যার মতো খুশি তার মতো কথা বলবে, কোনো লাইসেন্স নাই। একজন বিএনপির নেত্রী ভারতের মতো একটা দেশের টিভি চ্যানেলে দেশের প্রধানকে নিয়ে, দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে এত বিচ্ছিরিভাবে কথাবার্তা বলে, যা দেখে আমাদেরকে মূলত ভাবতেই হয় ওই হচ্ছে রয়ের এজেন্ট। বাস্তবতা রয়ের এজেন্ট না, কিন্তু এখন তার কর্মকাণ্ড, অথবা মনে হয় যে তার কোনো স্পর্শকাতর ভিডিও রয়ের হাতে আছে, র এখন তাদেরকে যেভাবে নাচাইতেছে তারা ওইভাবে নাচতেছে। সে যেভাবে ডক্টর ইউনূসের নামে মিথ্যা বানোয়াট প্রপাগান্ডা ছড়াইছে, তার জন্য তাকে আমার মতে আইনি হেফাজতে নেওয়ার দরকার। গোয়েন্দা বাহিনী তাকে আইনি হেফাজতে নিয়ে তার প্রতিটা কথার উত্তর নিতে হবে, প্রতিটা কথার জবাব দিতে হবে তাকে, কেন বলছে এ ধরনের কথা। তুমি ভারতের কাছে কাঁদো কেন? ভারতের টিভি চ্যানেলের কাছে কাঁদবে কেন তুমি? তোমার দেশের জনগণ তোমার সাথে নাই? ভারতীয় টিভি চ্যানেলে গিয়ে কেন বলতে হবে যে ভারত 16-17টা বছর আপনাদেরকে, অবশ্যই আপনাদের তো কিছু হয় নাই, আপনারা তো পালাই ফুলাই বা থাকা লাগে নাই। আপনাদের সাথে যেগুলো হয়েছে ওইগুলো ওই সময় নাটকে হয়েছে। আপনার বাসায় হামলা হয়েছে, আপনাদেরকে ধরার জন্য ঘুরছে, এগুলো সব নাটক করছেন আপনারা হাসিনার সাথে মিলা নাটক করছেন। মাঝখান দিয়ে বুকছে কি আপনাদের ত্যাগী নেতাকর্মীরা পাট খেতে, বাঁশ খেতে, ঢাকায় টেম্পো স্ট্যান্ডে, এই জায়গায় ওই জায়গায়, বাথরুম ক্লিনার, বিভিন্ন হাসপাতালের যে ওয়ার্ড বয়, এগুলোর কাজ করছে তারা। আপনাদের কি, আপনারা আলিশান স্টাইলে ছিলেন, আপনাদের তো কোনো কিছু যায় আসে নাই। আপনি রুমিন পাড়া না, আপনি তো কোনো কষ্ট করেন নাই, কষ্ট করছে ওই যে গ্রামের বিএনপির ওই তৃণমূলের কর্মীটা, মামলা হামলার ভয়ে যে ছেলেটা ফালাইছিল, আম বাগান বাঁশ বাগানে তারা ফালাইছিল, আপনারা তো ফালাইছিলেন না, আপনাদের তো কোনো সমস্যা হয় না, আপনারা হাসিনার সাথে লিয়াজ করে তখন চলছিলেন। বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের যত শত্রুতা হচ্ছে বিএনপির কিছু দুষ্কৃতিকারী নেতার সাথে। আমরা যখন কথা বলি তখন আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলি না, আমরা কথা বলি বিএনপির কিছু দুষ্কৃতিকারী নেতাদের বিরুদ্ধে। আর তারেক রহমানের সাম্প্রতিক যে বক্তব্যটা, এটা আসলে পুরো জাতিকে হতাশ করছে। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের মুখ থেকে এ ধরনের ফাও কথাবার্তা শোনার মতো কোনো মন মানসিকতা এদেশে মানুষের ছিল না, কিন্তু সেটাও শুনতে হয়েছে। এমন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না যে তারেক রহমান এ ধরনের কথা বলবে, নির্বাচনের জন্য তারেক রহমান সরকারকে চাপ দেবে। এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান হচ্ছে আমাদের দেশের মহানায়ক। আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আবু সাইদ ওয়াসিমরা জীবন দেয় নাই, তারা ফ্যাসিবাদ পতন করে একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছে। আপনারা কিভাবে ভাবলেন নির্বাচনের জন্য তারা জীবন দিয়েছে? অন্তত আপনার মুখ থেকে এটা শুনবো, এটা আসলে নিজেকে বিশ্বাস হয় না যে আসলে আপনার মুখ থেকে কথাটা শুনেছি। আপনি হুমকি দিচ্ছেন রীতিমতো, জোর করে ক্ষমতায় যাবেন, সেই যোগ্যতা আছে আপনাদের? জোর করে ক্ষমতায় যাওয়ার মতো যোগ্য জনগণকে ছাড়া 17 বছর তো অনেক আন্দোলন করছেন, পারছেন কিছু করতে? যখন জনগণ একসাথে হয়েছে আপনাদের সাথে, জনগণ একসাথে হওয়ার পরে আন্দোলন সফল হয়েছে, জনগণকে ছাড়া কিছুই পারবে না। সত্যি আপনি হতাশ করছেন পুরো জাতিকে। আপনার এই একটা বক্তব্য আপনার দলের জনপ্রিয়তা এত নিচে নিয়ে গেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন। যখন দেশে ফিরবেন না, আপনি শুধু বিএনপির নামটা শুনবেন, বিএনপির কোনো আপনি জনগণ পাবেন না। আপনার দলের নেতাকর্মী, হুজুগে দলের নেতাকর্মী থাকবে, এখনও তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে,
হাসিনার এত কিছু দেখার পরে, হাসিনার এত স্বৈরাচার, এত হত্যা, গুম, খুন দেখার পরে তো হাসিনাকে সাপোর্ট করতেছে না। আপনার সাপোর্টার পাবেন, জনগণ পাবেন না আপনাদের পাশে। কিন্তু আমরা চাই না জিয়া পরিবারের কোনো বদনাম হোক। জিয়াউর রহমান সত্যিকার আদর্শবান নেতা ছিল, মন থেকে সম্মান করি জিয়াউর রহমানকে। সে জিয়াউর রহমানের ছেলেকেও আমরা মন থেকে সম্মান করতে চাই, জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আপনি আসলে আমাদেরকে হতাশ করছেন, সত্যি হতাশ করছেন।